দিনশিখা হেলথ কেয়ার ঔষধের দোকানে অভিজ্ঞ ডাক্তারি পরিষেবা কেন্দ্র। স্থান 5 গ্রাম দক্ষিণ মোড়। ঔষধে পাচ্ছেন 20% পর্যন্ত ছাড়। লোকালে ফ্রি হোম ডেলিভারি পরিষেবা দেওয়া হয়। অর্ডার দিতে মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন 9933147797। ডাক্তারের কাছে গেছি, আমি শুনি যে আমার ছেলেকে এরকম ভাবে, আমার ছেলে একটা মেয়েকে নিয়ে এরকম ভাবে করছে, মারি ফেলেছে। তা আমাকে সবাই ফোন করে আমাকে নিয়ে আসছে, বাবা 5000 পাবলিক আমাকে মারছে, আমার ছেলেকেও মারছে, আমার ঘর দিয়ে সব পুরা দিচ্ছে, আমার কিছুই নাই বাবা। আমি সর্বহারা মা। বাবা তোরা যা পারিস আমাকে কর বেটা, আমি কিছু করতে পারছি না বাবা। আমি লোকের বাড়ি কাজ করে ভাত খাই বাবা, আমার নাই আধার কার্ড ভোটার কার্ড কিছু নাই বাবা, আমার বাড়ি ঘর কিছুই নাই বেটা, আমি করে যাবো বাবা। সর্বহারা মাকে তোরা যেটা পারিস এটা কর বাবা রে, আমার এটা বেটা রে। ফারাক্কা নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত দীনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখার্জি এই সাজা ঘোষণা করেন। উল্লেখ্য, গত 13 অক্টোবর ফারাক্কার রেল কলোনি এলাকায় এক নাবালিকা তার দাদুর বাড়িতে বেড়াতে এসে খেলা করার সময় নিখোঁজ হয়ে যায়। এরপর প্রতিবেশী দীনবন্ধু হালদার নামে এক মৎস্যজীবীর বাড়ি থেকে ওই নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। এরপর এলাকাবাসীরা দীনবন্ধু হালদারকে মারধর করে এবং পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে। পরবর্তীতে পুলিশ ধর্ষণ, গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট ও পক্সো আইনের মামলা করে। এরপর 19 অক্টোবর এই ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেই একই ধারায় মামলা করা হয়। ব্যুরো রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। যা ঘোষণা হলো। আচ্ছা, ওই দিন কি ঘটনা ঘটেছিল আপনার মেয়ের সাথে? আমার মেয়ে খেলতে গেছিল, আমার বোনেদের বাড়ি ফুল নিয়ে বাচ্চাদের সাথে খেলছিল, দু বোনের বাচ্চাদের সাথে মেয়েদের সাথে খেলছিল। তখন এসে আমার মেয়েকে ফুল দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। তারপরে বাড়িতে নিয়ে গিয়ে খারাপ কাজ করে, অত্যাচার করে ওরা আমার মেয়েকে মেরে গেছে। খুব নৃশংস অত্যাচার করেছে। হ্যাঁ। আচ্ছা, আপনারা কি করে জানতে পারলেন যে উনি খুন করেছেন? আমাদের একটা ছোট বাচ্চা বলেছিল, আমার বোনের মেয়ে নিয়ে গেছিল, বাচ্চাদের সাথে খেলছিল না, যে বাচ্চাদের সাথে খেলছিল সেই বাচ্চারা নিয়ে গেছিল আমাদের, যে দিনই নিয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা ওর বাড়িতে পূজাপুজি করি, আমাদের যত বাড়ি গেছি তত বাড়ি না করেছে, যে আমার সাথে আসেনি। আমার সাথে এসেছিল, রাস্তা থেকে চলে গেছে। পরে আমরা ওকে ঘর খুলতে বলি, ও ঘর খুলে তারপর আমরা খুঁজে বের করেছি। কালকে আজকে সাজা ঘোষণা হবে, আপনি কি বলবেন এই বিষয়ে? আমি একটাই শুধু জানি, ও অন্যায় করেছে, শাস্তি পাক, যেন ওর ফাঁসিটা যেন না হয়, ও সাজা পাক। নাহলে আমার ছেলেটাকে নিয়ে আমি কি করে মানুষ করব? আমাদের জিনিসপত্রগুলো পাচ্ছি না, আমি ডকুমেন্টস পাচ্ছি না, বাড়িতে ফিরতে পারছি না। বাড়িতে ফিরতে পারছেন না কেন? সব পাবলিকই মারতে, বাড়িতে ফিরতে পারছে না, ভয় দেখাচ্ছে, বলছে ফিরতে দেবো না। আমি জানি না, আমি যাই না। আমার শাশুড়ি গিয়েছিল, ওদের বাড়ি থেকে বলছে যে বাড়িতে ঢুকতে, মানে অনেক রকমের ভয় দেখাচ্ছে। আপনারও বাড়ি ঢুকতে পারছেন না? না, আমি যাইনি, আমার শাশুড়িকে পাঠিয়েছিলাম, ওদের ঢুকতে দিচ্ছে না। ও যে ঘটনাটা ঘটিয়েছে সেটাও তো একটা ভিন্ন ঘটনা। হ্যাঁ, সে করেছে, আমরা তো শিকার যাচ্ছি, অন্যায় করে নিয়েছে। এখন কি করব? সে বাচ্চাটাকে তো ফেরত আনতে পারবো না। কথা হয়েছে কি আপনার স্বামীর সঙ্গে? না, কথা হয়। কি চাইছেন, মানে কি সাজা চাইছেন তাহলে আপনি? ও জেল হোক, আমি এটাই চাইছি, ও জেল হোক, যাতে কোনো না হয়। না, আপনারা আজকের যে সাজা ঘোষণা হচ্ছে তারপরে কি আপনারা উচ্চ কোনো আদালতে যাবেন? যাব না, হাইকোর্টে যাবেন? হ্যাঁ, কি নাম আপনার? রেসিকা? বেসকা হালদার। বেসকা? আমার সামনে হয়। দুই ছেলে নাকি আপনার? দুই ছেলে। আমার কাছে আমি ঘুমাবো, কোটি কোটি বার তো বেশ, তবে আমি ঘুমা যাচ্ছি।
মা, ওই আমি এই বিপদটা করতেছি বাবা, আমার কেউ তো নাই আমার কেউ নেই বাবা। ওইটুকুই আমি 2001 আমি বিধবা হয়েছি বাবা। আমি কি করে লোকের বাড়িতে জি করে বাদ খাই বাবা। একজন উইটনেস পাশের বাড়ি দেখতে পায় যে বাচ্চা মেয়েটাকে, যেহেতু মেয়েটা ফুল ভালোবাসতো, মেয়েটাকে ফুল দেওয়ার নাম করে মেয়েটা 10টা সাড়ে 10টা এরাম টাইমে ওর দিল্লি থেকে মেয়েটা রিসেন্টলি এসেছিলো তার মামার বাড়িতে বেড়াতে, এবং তারপর ওকে ওখান থেকে এই দিনু ডেকে নিয়ে যায় যখন ও আরও ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে খেলছিল। মেয়েটা ফুল ভালোবাসতো, তাই ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওকে নিয়ে যাওয়া হয় ওর বাড়িতে। তারপর ওকে কিছুক্ষণ পর তার পেছনে পেছনে শুভ হালদার ঢোকে, এবং তারপর শুভ হালদার দুজনে মিলে এর কাপড় দিয়ে মুখ চেপে এর উপরে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে। তারপরে একে খুন করার সমস্ত রকম, যে ইভেন কি মাথাটা পর্যন্ত শক্ত মাটির উপরে বারে বারে ঢুকেছে। আমরা সেই ইনজুরিটা পেয়েছি। আমি সকালে বলেছি যে মেয়েটার দেহটা নিয়ে রীতিমতো খেলা করেছে ওইটুকুনি বাচ্চা মেয়ের দেহ নিয়ে। তো তার পরবর্তীকালে এরা বডিটাকে লোপাট করার জন্য এবং রাত্রিবেলা ফারাক্কার জঙ্গলে বডিটা ফেলার প্ল্যান করেছিল, এবং প্ল্যান করার আগে ওরা দুজনে মিলে কলতলায় গিয়ে সিগারেটের মধ্যে গাঁজা পুড়ে খায়, যে সিগারেটের বাটে অ্যাকিউজ শুভ হালদারের ডিএনএ ম্যাচ করেছে। এরকম বিভিন্ন আমাদের এভিডেন্স ছিল। মেয়েটির জামা কাপড়ে ফোর্স অফ ইনজুরি, একটা বিরাট বড় লম্বা ছেঁড়া দাগ পাওয়া যায়। এদের হিনিয়াসনেস বর্বরচিত ক্রাইমে জামা কাপড়টা ছিঁড়ে এরা ক্রাইমটা করে, এবং যত রকমভাবে সেক্সুয়াল টর্চার পসিবল সব। আজকে আমাদের সাক্ষ্য গ্রহণ পর্ব ছিল। সকালে আমি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছি যেটা একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম, এবং সেই ক্ষেত্রে আমরা স্টেটের তরফে আমি ডেথ সেন্টেন্স চেয়েছিলাম, এবং লানেট কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে। যাবজ্জীবন মানে হচ্ছে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ। ইন পক্সো অ্যাক্টে যাবজ্জীবন মানে মার্ডার কেসে যাবজ্জীবন নয়, এটা হচ্ছে সারা জীবন, যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাস্টাডিতে থাকতে হবে, বেরোতে পারবে না। এটা শুভ হালদারের ক্ষেত্রে। আর দিনু হালদারের ক্ষেত্রে যার কাছে বাড়ি থেকে বডি পাওয়া গেছে, যার রোল এই মামলায় আরও ভয়ঙ্কর ছিল, তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো, এবং তার আরেকটা সেকশন, অর্থাৎ তাকে মেয়েটিকে তুলে নিয়ে গেছিলো তার লফুল গার্জিয়ানের কাছ থেকে কিডন্যাপিংয়ের জন্য, তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো। এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে, 7 বছর করে এভিডেন্স লোপাট করার সেকশনে এদের সাজা দেওয়া হলো, এবং এগুলো কনকারেন্টলি চলবে। আমাদের আজকের এই 2 মাসের স্টেটের তরফে আমাদের লড়াই আজকে শেষ হলো। আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ই রিক্সা কিংবা টোটো কিনবেন, কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না? তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে। আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো, ইলেকট্রিক স্কুটি, ই রিক্সা, লোডার টোটো, ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস। এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ। মনে রাখবেন, আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স, পাসপোর্ট, টিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি। তাহলে চিন্তা কিসের? অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা 5 গ্রাম দক্ষিণ মোড়, কুলি রোড, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 9734866396 অথবা 9733494776। Father's name was Janakinath Bose. ভর্তি চলছে কিডস একাডেমিতে। আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত। আমাদের ঠিকানা 5 গ্রাম উত্তর মোড়। এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি, বীরভূম। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন 9734818084 অথবা 6295058442, গোপালচক সাহা। ধন্যবাদ। শিক্ষা সংবাদ।
পাঁচগ্রামে মোল্লা কাঠ মিলের সন্নিকটে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কম্বাইন্ড বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল পাঁচগ্রাম ব্রাইট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ 2025-এর ভর্তি চলছে। তাই আপনার শিশুকে ভর্তি করতে আজকেই যোগাযোগ করুন পাঁচগ্রাম ব্রাইট একাডেমি স্কুলে, মোল্লা কাঠ মিলের সন্নিকটে, পাঁচগ্রাম, নবগ্রাম, মুর্শিদাবাদ। বিস্তারিতভাবে কথা বলতে গেলে এই নম্বরে যোগাযোগ করুন। নম্বরটি হল 7001146267। ধন্যবাদ। হ্যাঁ গো, শুনছো? দুশ্চিন্তা শেষ গো, আশা ফুলফিল হয়েছে আমাদের সোনামণির এডুকেশনের জন্য পাঁচগ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না। উন্নত মানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন পাঁচগ্রামে? কি বলো, আমি তো ভাবতেই পারছি না। ইয়েস ম্যাডাম, at পাঁচগ্রাম উত্তর মোড়, an ideal English medium school, Genius Academy is now at পাঁচগ্রাম। CBSE কারিকুলাম, ইংলিশ মিডিয়াম স্কুল, জিনিয়াস একাডেমি, তাহলে তো সব চিন্তার হাত থেকে বাঁচলাম। কি বলো? হ্যাঁ, একদম ঠিক বলেছো। Admission open for the season 2025 to 2026 from nursery to class 5. শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ। তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে। আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। আমাদের আসন সংখ্যা খুবই সীমিত। আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড়, বহরমপুর রোড, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন 9732280435 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে। শিক্ষা সংবাদ। দীর্ঘ 21 বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবগ্রামের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল শৈশব নার্সারি স্কুল। এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য, এর সঙ্গে হিন্দি ভাষাকেও একইভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা। এখানে শৈশব থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর শিশুদের কথা মাথায় রেখে পুঁথিগত শিক্ষা ছাড়া এদেরকে বাড়তি শিক্ষা দেওয়ার জন্য গ্রন্থাগার, কম্পিউটার, নাচ, গান, অঙ্কন, কবিতাও শেখানো হয়ে থাকে। এদের নিজস্ব বিল্ডিং ও খেলার মাঠ রয়েছে। তাই কুচকাওয়াজের মধ্য দিয়ে নিজেদের খেলার মাঠে শরীর চর্চার শিক্ষা যেমন দেওয়া হয়, তেমনি এই স্কুলটিতে বাচ্চাদেরকে ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। বৃত্তিমূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। শৈশব নার্সারি স্কুলে শিশুদের কথা মাথায় রেখেই রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা এবং পানীয় জল ও শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত কক্ষ, উন্নত মানের 25 জন শিক্ষক ও শিক্ষিকা, শ্রেণী বিভাজন করে পাঠ্যদান করানোর সুব্যবস্থাও রয়েছে নবগ্রামের শৈশব নার্সারি স্কুলটিতে। এখানে ছাত্রছাত্রীদের সামনে মনীষীদের জীবনী নিয়ে আলোচনা হয়ে থাকে এবং অভিভাবকদেরকে নিয়েও আলোচনা হয়ে থাকে। এখানেই শেষ হয়নি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা যেমন হয়, তেমনি এই স্কুলটিতে বন মহোৎসব হয়ে থাকে। আপনার শিশুকে গড়ে তোলার জন্য শৈশব নার্সারি স্কুল সব সময় দায়বদ্ধ থাকবে। তাই এত কিছু একসঙ্গে আপনার শিশুকে দিতে হলে আজকেই আপনার শিশুকে নিয়ে আসুন শৈশব নার্সারি স্কুলে। এই স্কুলে ভর্তি চলছে। দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীদের আসা যাওয়া অসুবিধা হওয়ার কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমাণে গাড়িরও সুব্যবস্থা করা আছে। আমাদের ঠিকানা শৈশব নার্সারি স্কুল, নবগ্রাম হসপিটালের সন্নিকটে, নবগ্রাম, মুর্শিদাবাদ। আরো বিশদে জানতে যোগাযোগ করুন 9732844535 এই নম্বরটিতে। ধন্যবাদ। পলাশ মোটর থেকে হিরোর নতুন বাইক কিনে বাড়িতে নিয়ে যান। দুজন মিলে কোথাও ঘুরতে যাবেন, কিন্তু দুজনের জন্য কিভাবে গাড়ি ভাড়া করবেন? দুদিকে বাঁচে গেলে বাড়ি ফেরার সমস্যা, তাই একটা বাইক নিলে ভালো হতো ভাবছেন, কিন্তু বাইকের দাম অনেক, কিনবেন কিভাবে এই কথাও ভাবছেন? ভাবাভাবি বন্ধ করুন, ঘুরতে যেতে পারবেন না। আর যেখানে
মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রামের পলাশ মটর আছে, সেখানে চিন্তা একদম করবেন না। তাছাড়াও পলাশ মোটরে ফাইন্যান্স এবং ক্যাশেও বাইক কিনে নিয়ে যাওয়ারও সুবিধা আছে। তাই আজই অতি সত্বর যোগাযোগ করুন 5 গ্রামের পলাশ মোটরে। আরো বিস্তারিত জানতে হলে কথা বলুন স্ক্রিনে দেওয়া এই নম্বরটিতে 9732345257। আবারও বলছি 9732345257। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এই পলাশ মোটরেই ধোয়া চেক এবং ইন্স্যুরেন্স করানো হয়। ধন্যবাদ। আর নয় হয়রানি, এবার 5 গ্রামে অল্প খরচের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত সেলুন এবং জেন্টস পার্লার একসাথে পাওয়া যাবে স্মার্ট লুকে। 5 গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আড়তের পাশের বিল্ডিং এ এখানে পাওয়া যাবে হেয়ার কাট, সেভিং, হেয়ার স্পা, হেয়ার স্মুথনিং, হেয়ার স্ট্রেট, ফেস ওয়াশ, ক্যারাটিন ট্রিটমেন্ট, ক্যারাটিন স্পা, হাইলাইট কালার, ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট, ক্যারাস্মুথ ট্রিটমেন্ট, বিয়ার্ড সেটিং, বিয়ার অন কালার, ক্লিন আপ, ডিটেন রিমুভ, ফেশিয়াল, অ্যাডভান্স ফেশিয়াল, হাইড্রা ও জোন ট্রিটমেন্ট এবং মেয়েদের জন্য হেয়ার স্টেটও করা হয় এখানে। এছাড়াও স্মার্ট লুক সেলুন এবং জেন্টস পার্লারে আরো অনেক কিছু পরিষেবা পাওয়া যাবে। তাছাড়া বিয়ের কোণে সাজানো নিয়ে আপনি কি লুক খুঁজছেন? আমাদের এখানেই পেয়ে যাবেন বিয়ের কোণে সাজানোর লুক। স্মার্ট লুক 3রা নভেম্বর রবিবার ফিতে কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিনেই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, কারণ 3রা নভেম্বর রবিবার থেকে 1 মাস পর্যন্ত, তাই প্রত্যেকটি পরিষেবার মধ্যেই থাকছে ডিসকাউন্ট। তাহলে একই ছাদের নিচে এত কিছু পরিষেবা পেতে এবং ডিসকাউন্ট নিতে আজকেই যোগাযোগ করুন 5 গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আড়তের পাশের বিল্ডিং এ স্মার্ট লুক সেলুন অ্যান্ড জেন্টস পার্লারে। আপনাদের সবার পরিচিত প্রোপাইটার হিরন অ্যান্ড রেমন। এছাড়া আমাদেরকে যোগাযোগ করতে পারবেন 6295397357 অথবা 8617449027 নম্বর দুটিতে।